আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম, শবে বরাত স্পেশাল একটি ভিডিও। এই তো এখানে আমি চাউলের গুঁড়া ভাঙিয়ে এনেছি মেলে থেকে। এই তো দেখো, চাউলের গুঁড়া ভাঙানো অনেক সুন্দর হয়েছে। এখন ছাঁকনি দিয়ে চেলে নিব, যাতে চাউলের গুঁড়া দিয়ে আবার সুজি রান্না করব। এর জন্য ছাঁকনি দিয়ে চেলে চাউলের গুঁড়া বের করব, সুজি যাকে বলি। এই তো দেখো বন্ধুরা, অনেক সুন্দর সুজি বেরিয়েছে চাউলের গুঁড়া থেকে। এই সুজি দিয়ে আজকে হালুয়া রান্না করব। আমি অন্যদিকেও চাউলের গুঁড়াগুলো চেলে নিয়েছি। দেখো, এই যতটুকু হয়েছে এতটুকু দিয়েই হয়ে যাবে। চাউলের গুঁড়া দিয়ে আজকে সুজি রান্না করে দেখবো, শবে বরাতের স্পেশাল। এইদিকে আবার একটা পাতিলে দুধ দিয়ে ঢালছি বোতল থেকে। এই তো আমার দুধগুলো এখন জাল করে নিব। দীর্ঘ সময় নিয়ে দুধটা জাল করতে হবে বন্ধুরা, না হলে দুধের কোনো ফ্লেভার হবে না। এই তো এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো দুধটা জাল করেছি বন্ধুরা। এই তো দেখো, জাল করানোর পরে বেশ অনেকটা পরে সর পড়েছে অনেক সুন্দর করে, মাশাআল্লাহ। দুধটা অনেক সুন্দর হয়েছে জাল করা আজকে। এই তো এখানে দুধটা জাল করে রেখে দিলাম। এরপর হালুয়াটা আমি সাজিয়ে নিব এমনি নামানো অবস্থায়। এইদিকে আবার নারকেল দিয়ে দিলাম, নারকেল কোরানো। দেখো, আবার সেই চাউলের গুঁড়াগুলো দিয়ে দিলাম, চাউলের সুজিগুলো দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো আগে দিয়ে নিব, কোনো চুলায় দিইনি, এমনি নিচে বসিয়ে নিয়ে সবগুলো আগে সাজিয়ে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিব। এই তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিব বন্ধুরা। এই তো লবণও দিয়ে দিলাম। এই তো লবণ দিয়ে দিলাম। দেখো, আজকে সুন্দর করে হালুয়াটা রান্না করব, তোমরা দেখেই তোমাদের লোভ লেগে যাবে বন্ধুরা। এর ভিতরেও আবার কাঁচা রসে দিব, যেটাকে আমরা গাছ থেকে পেড়ে হালকা জাল দিয়ে রেখেছিলাম, লাল কালার করে রেখেছিলাম, সেই রসও দিব কিছুটা। এই তো চুলায় দিয়ে দিয়েছি পাতিলটা। এখন চুলায় দিয়ে নাড়তে হবে ঠিক মতো, না হলে নিচে লেগে যাবে বন্ধুরা। এই তো আমি ঠিক মতো নাড়তেছি। এই তো এখানে আমি নিচে যাতে না লেগে ধরে এই মতো করে নাড়তেছি বন্ধুরা, না হলে নিচে লেগে ধরবে। এই তো এখানে আস্তে আস্তে করে জাল করে নিব 5-10 মিনিটের মতো। এরপরে দেখো, ফ্রিজ থেকে বোতলটা বের করে নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো এটা কিসের বোতল, টেনশন করার কোনো কারণ নাই, এটা হচ্ছে গুড়ের বোতল। আমরা রস পেয়েছি গাছ থেকে, সেই রস আবার জাল দিয়ে রেখেছিলাম। এখানে কোনো ভেজাল নেই বন্ধুরা, হালকা করে জাল দিয়ে রেখেছিলাম। দেখো, কিছুটা দিয়ে দিলাম, কারণ চিনি দিয়েছি যাতে রসের ফ্লেভারটা হয়, এর জন্য কিছুটা দিয়ে দিলাম, বেশি দিব না। এই তো এখানে আবার আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল বন্ধুরা, যা তোমাদের বোঝাতে পারবো না। দেখো, বোতলের ভিতর দিয়ে তোমাদের দেখাইলাম, শেয়ার করলাম। অনেক দামি একটা জিনিস এই যুগে। এই তো এখন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। আমার হালুয়াটা প্রায় হওয়ার মাঝখানে, কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নিব। বলো তুমি পারতেছে, তার মানে হয়ে গেছে বন্ধুরা, হালুয়াটা অনেক ঘন হয়ে গেছে। দেখো, তোমরা কে কীভাবে হালুয়া বানাও শবে বরাত স্পেশালে কমেন্টে বলে যাও। এর সাথেও আবার অনেকে দেখছি বড় ডালের বা ছোলার ডালের হালুয়া বানায়, অনেকেই বানায় দেখেছি। কিন্তু সব থেকে এইরকম করে হালুয়া বানিয়ে খেয়ে দেখো, সব কিছু খাঁটি খাঁটি দিয়ে, যেমন খাঁটি গাইয়ের দুধ, যেমন খেজুরের গুড়, শবে বরাত স্পেশাল অনেক সুন্দর একটি হালুয়া বানিয়েছি। এই তো আমার হালুয়াটা হয়ে গেছে বন্ধুরা। দেখো, আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি। এই তো হালুয়ার উপর দিয়ে তোমরা হয়তো কালো দেখে বলতে পারো এটা আবার কি, এটা নারকেলের কোরানো এর জন্য এরকম কালো হয়েছে। অন্যদিকে আবার কিছু পানি দিয়ে দিয়েছি, যেহেতু হালুয়া বানিয়েছি তাহলে চাউলের রুটিও বানাবো। পানিটা বলক এসে গেছে, পানিটা বলক আসার পরেই কিছু লবণ দিয়ে দিয়েছিলাম,
এই তো লবণ দেওয়ার পরে ফুলভাবে পানিটা বলক পারলে তখন চাউলের গুঁড়োগুলো দিয়ে দিব। কিন্তু চুলার জাল একদম আস্তে রাখতে হবে বন্ধুরা, কোনো জাল দেওয়া যাবে না, না হলে নিচে লেগে ধরবে। এই তো এখন আমি সবগুলো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটা কাঠি দিয়ে মাঝে মাঝে করে করে দিব, যাতে কোনো মানে নিচে না লেগে ধরে, ভিতর দিয়ে বলক উঠে, যাতে বোঝা যায় জিনিসটা হচ্ছে সেদ্ধ হচ্ছে এভাবে। এই তো এখন আমি বন্ধুরা ভালো করে ঢেকে দিব। দেখো এভাবে তোমরা চাউলের রুটি বানিয়ে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। এরপরে আমি ভালোভাবে নাড়া দিয়ে নিব। সিদ্ধ হওয়ার পরে প্রায় 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে না লেগে ধরে। দেখো মাশাল্লাহ রুটির আটাটা খোলানো ভালো হয়েছিল। অনেকে অন্যভাবে বা যার যার মতো করে খোলাও, কিন্তু এভাবে আটা খুলে রুটি বানিয়ে খেয়ে দেখো। এই তো এখন আবার ঢেকে দিব। এখানে দীর্ঘ 7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, যাতে আটাটা হয়। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। এরপর আমি ঢাকনাটা উঁচু করে খুলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ভাপটা সেরে যায়। এরপর আমি একটা বলের ভিতর ঢেলে দিব, তাড়াতাড়ি যাতেই হয়, ঠান্ডা ঠান্ডা হয়, কারণ অনেক গরম, এত গরম আটাটা ছানা যাবে না। এই তো এখন আমি একটা বলের ভিতর ঢেলে দিলাম আটাগুলো। এখন আমি ভালোভাবে ছেনে নিব। ও তার সাথে তো এভাবে ছেনলে হবে না, এর জন্যে কুসুম কুসুম গরম পানি লাগবে। একটা মগের ভিতরে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখেই হয়তো টের পাচ্ছ। এর সাথে এখন গরম পানি দেওয়া লাগবে। এই তো পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে এরপর ডলা দিচ্ছি, যাতে হাতে না পুড়ে যায় বা হাতে ছ্যাঁকা না লাগে বন্ধুরা। এই তো এখানে আমি দেখো একটু একটু করে ডলা দিচ্ছি আর একটু একটু করে পানি দিচ্ছি হাতে, কারণ অনেক প্রচুর পরিমাপে গরম ছিল বন্ধুরা। দেখো আটাটা আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ। তোমরা দেখেই হয়তো ঠিক পাচ্ছ, আটা ছানাটা অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা কে কীভাবে আজকে রুটি বানিয়েছো কমেন্টে বলে যাও বন্ধুরা। এই তো এইদিকে আবার রুটিগুলো আমার বানাচ্ছি। দেখো রোটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। এর সাথে এখন কিছু চাউলের গুঁড়ো নিয়েছি, এখন বেলে নিব। এর জন্য সাইজ করে নিলাম। অনেকে আছে গ্লাস দিয়ে কাটে বা সুতো দিয়ে কাটে, আমি হাত দিয়ে এভাবে বানিয়ে নিব, বেলে নিব। এই তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে বেলে নিচ্ছি, রুটিগুলো বানিয়ে নিব সুন্দর করে। দেখো এখন রুটিগুলো আবার ছেঁকে নিব। একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে রুটিগুলো ছেঁকে নিচ্ছি বন্ধুরা। দেখো এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি, কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ। রুটিগুলো অনেক সুন্দর হয়েছে ছেঁকা আজকে, তোমরা দেখেই হয়তো ঠিক পাচ্ছ। আবার খুন্তি দিয়ে একটু দিয়ে নিব, অনেকগুলো রুটি বানিয়েছি তো এর জন্য খুন্তি হয়ে রয়েছে। যাই হোক দেখো বন্ধুরা, তোমরা হয়তো দেখে ঠিক পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার রুটিগুলো। দেখো এক এক করে রুটিগুলো আমার অনেকগুলো হয়ে গেছে। এভাবে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিব। এই তো আবারও রুটি বেলে নিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে। অনেকগুলো প্রায় 2 কেজি চাউলের রুটি বানিয়েছি বন্ধুরা, অনেকগুলো রুটি হয়েছে, কারণ আশেপাশে সবাইকে দেওয়া লেগেছে। আবার মসজিদ ইমাম সাহেবকে দিয়েছি, মানে সবার বাসায় দিচ্ছি কম বেশ করে। 2 কেজির বেশি বানিয়েছিলাম। এই তো এখানে আমি এখন রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। দেখো রুটিগুলো বেলা হয়ে গেলে আবার ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে ছেঁকে আবার রুটিগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় হলে রুটিগুলো ঘেমে যাবে, অনেক নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি চালার উপরে নিয়ে রুটিগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখো মাশাল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। এর সাথে আরও অনেক কিছু আছে, মুরগির মাংস ছিল, দেশাল মুরগির মাংস ছিল। তোমরা দেখবে এর পরের ভিডিওতে, সব ভিডিও একসাথে দিলাম না আজকে। এই তো এখানে আবার রুটিগুলো বেলে বেলে নিয়েছি, ছেঁকে নিচ্ছি। দেখো তোমরা দেখেই হয়তো ঠিক পাচ্ছ যে আপু বারবার রুটি বেলার বা রুটি ছেঁকার ভিডিও দিচ্ছেন কেন। এর জন্যই দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো। অনেকগুলো আমি রুটি বানিয়েছি বন্ধুরা, অনেক কষ্ট হয়েছে। চাউলের রুটি তো, আটার রুটি হলে এত কষ্ট হয় না, এখানে যেহেতু চাউলের রুটি বানিয়েছি অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। এই তো এখানে আমি
ভালোভাবে আটার রুটি চাউলের রুটিগুলো বানিয়ে নিলাম। এরপর তোমাদের সাথে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অনেক সুস্বাদু হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।